দাঁড়াও দাঁড়াও, আজকের ব্লগটার সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের প্লেট, যেটা আমার আর ছেলের দুজনেই একসাথে নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের গোয়া ডে 3 ব্লগ হচ্ছে, যেখানে আমি একটা সুন্দর দেখে একটা ফ্রক পরেছি আর একটু সিম্পল বান করে নিয়েছি। এই আউটিংয়ে আমি কিছুই নিজের মেকআপ ইউজ করিনি, আমি একদমই মেকআপ পছন্দ করি না। সিম্পল আমি একটু লিপস্টিক আর কাজল নিয়েছি আর তার সাথে সানস্ক্রিন নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিকটাকেই একটুখানি চোখের পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি, ব্যাস ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো কেমন লাগছে বলো একটু। তো আমি এই সিঁড়ি দিয়ে এখানে নামছি ছোট ছোট রিল বানাবার জন্য, এইসব শর্টগুলো নেওয়া কেমন লাগছে বলো। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি আর আমাদের এখন ডিসকাশন চলছে যে আমরা ক্যাবে যাব না স্কুটিতে যাব। তো ফাইনালি আমাদের ফাইনাল হলো স্কুটিতে আজকে আমরা বেরোবো। তো স্কুটি নেওয়ার জন্য আমরা চলে গেলাম স্কুটির ওখানে। এখানে পার ডে নেয় 350 টাকা করে, ফিউল নিজের নিতে হবে। স্কুটিটা নেওয়ার আগে খুব ভালো করে চেক করে নিতে হয় আর 360 ভিডিও বানিয়ে নিতে হয় নিজের সেফের জন্য। কেন কি অনেক সময় ওরা মানে কিছু উল্টোপাল্টা বলে দেয় যখন জমা দেবে, ওই জন্য তার আগে নিজের সেফটির জন্য করে নেওয়াটাই ভালো। তারপরে এখানে একটা জায়গায় এক্সপ্লোর করতে এসছে, তো বাকি সবাই এরা গেছে, অনেক উঁচুতে উঠতে হবে। আর আমার না আচানক সে মুডটা সুইং হয়ে গেল আর শরীরটা ভীষণ টায়ার্ড লাগতে লাগলো, কোমর ব্যথা করতে লেগে গেল। ওই জন্য আমি এখানে সুইং করছি আর ওরা যাচ্ছে এক্সপ্লোর করতে। তো আমি ততক্ষণ নিজের শান্তিতে বসেছিলাম পিসলি। এরা ঘুরে ঠুরে এলো, তারপরে আবার আমরা বাইক নিয়ে মতলব স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। স্কুটি নিয়ে আবার থেকে সুন্দর রোড রাইড করলাম, খুব ভালো ভিউ। এই এত সুন্দর ভিউতে খালি মনে হয় বাইকে টু হুইলারে বসে বসে ভিউ এনজয় করতে করতে লং ড্রাইভ করি। আকাশটা দেখছো কীভাবে হয়ে এসছে। তো বৃষ্টি আসছে, আবার ধপ করে চলে যাচ্ছে, আবার এক ব্যাগ আসছে, আবার চলে যাচ্ছে, এইভাবেই দিনটা গেছে আজকে। এদিকে বাপ বেটা দুজনের ড্রেস কোড একই ছিল, আমি ম্যাচিং করে নিয়ে এসেছিলাম যাতে ছেলে বাপকে একই সাথে একই ম্যাচিং ভালো লাগে ড্রেস কোডটা, সেই জন্যই। তো যাই হোক, আর এখন আমরা যেহেতু রাইডে বেরিয়ে গেলাম, যেটা বললাম, খুব সুন্দর ভিউ দেখতে দেখতে। আর এরপরে দাঁড়া এরপরে না একটা নারকেল গাছের রাস্তা আসবে, এত সুন্দর রাস্তাটা না, দারুণ লাগে। ওই রাস্তাটা না একদম স্লো করে গাড়ি চালিয়ে ভিউটাকে দেখতে দেখতে যেতে কী যে ভালো লাগলো, কি তোমাদেরকে এক্সপ্লেন করবো আমি জানি না। আচ্ছা, আরেকটা কথা বলি, এই ভিডিওগুলো, এই ছোটো ছোটো শর্টগুলো নিয়ে একটা ছোট্ট দেখে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি ভয়েস ওভার করে। এটা না তোমাদেরকে দেখাবার চেয়ে সব থেকে বেশি আমি নিজের মেমোরি রাখার জন্য বানাচ্ছি। কেন কি আজ থেকে 5 বছর পর ইচ্ছা করলো আমি নিজের ভিডিওটা নিজেই দেখে নিজেই হাসবো। পাবলিক কি দেখবে, কত ভিউজ হবে, কি হবে, ওটা আমার কোনো আসে যায় না। কিন্তু আমি নিজের ভিডিওটাকে আজ 5 বছর পর দেখে খুশি হবো, সেটা আমি জানি। আর আমার ছেলেকেও দেখাবো, সেই জন্যই আমি এগুলোকে সব ক্যাপচার করে রেখেছি। আর হ্যাঁ, আমি জানি এটা লোকে দেখে যদি 500 ভিউও হয়, তার মধ্যে হয়তো 5টা লাইক আসবে, সবাই তো করবে না। কেন কি সব তো দেখে আর জ্বলবে, যারা লাইক করবে না তার মানে যারা এমনই লোক আছে যারা জ্বলবে তারাই লাইক করবে না। যা আমি যেমনি কারোর ভিডিও দেখি, আমিও সোশ্যাল মিডিয়াতে অনেকের ভিডিও দেখি, তো যাদেরই আমি ভিডিও দেখি না, সবারই বা যাদের ভিডিও আমার ভালো লাগে তাদের ভিডিওকে আমি লাইক করি, কমেন্ট করি না। কেন কমেন্ট করা সবার পসিবল হয় না, কিন্তু আমি লাইক করি। কেন লাইক করি, তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য একটা লাইক করি। কেন কি একটা ছোট দেখতে রিল লাগে, কিন্তু ও যে ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করে এত কিছু করে যে মেহনতটা করেছে না, সেই মেহনতটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য একটা লাইক করি। কেন আমি ভিডিও বানাই না, তো ওই জন্য আমি জানি কতটা মেহনত করে লোকে ভিডিও বানাতে। সে 1 মিনিটের ভিডিও হোক 10 মিনিটের, তাকে অ্যাপ্রিসিয়েট করাটা হচ্ছে আমি মন থেকে তাকে লাইক করি। যারই ভিডিও দেখি, যারই আমার ভিডিও যদি ভালো লাগে তো আমি তাকে একটা লাইক দিই। আর তো কিছু করতে পারা যায় না, লাইকটা করি। কমেন্টটা ভালো করি না অত সহজে, কিন্তু লাইক আমি করি প্রত্যেকে। আমার মনে সেটা নেই যে না আমি লাইক কেন করব, কিন্তু আমি অনেকের ভিডিও দেখি আর অনেকের ভিডিও আমি লাইক করি। কিন্তু অমনি না সবাই ভাবে না, সবাই ভাবে মানে বাবা আমি কেন লাইক করব, আমি যদি লাইক করি তাহলে ও পয়সা কামাবে, আমি যদি লাইক করি তাহলে ও অনেক উঁচুতে উঠে যাবে, আমি যদি লাইক করি ওর ভিডিও চ্যানেল বেড়ে যাবে। তো অনেকের মনে অনেক রকমের কথা। তো কিন্তু যাই হোক, আমার যেটা মনে আসে সেটাই আমি বললাম, আমি কিন্তু এটা ভাবিও না। আর আমাকে খুব ভালো লাগে যদি তার অ্যাপ্রিসিয়েটকে একটা লাইক করে করা যায়। কেন একটা ভিডিও বানাতে যে কতটা মেহনত, কতটা লাগে, সে যে রকমের ভিডিওই হোক না কেন, সেটা আমি জানি ভালো করে। ওই জন্য যে কোনো কাজকে না রেসপেক্ট করতে হয়। চলো আবার দেখা করছি, বাই।